আমি আসতেছি। মার্কুট অনেকক্ষণ থেকে মাথায় ঘুরতেছে ভাই। মার্কুটের কথার জন্য মানে যে প্রসঙ্গে বলতে চাচ্ছি এটা হচ্ছে লেটস টক অ্যাবাউট দ্য অ্যাকশন নাইট রানার ক্যাটাপোল্ট, তাই না? মানে আপনি চিন্তা করেন এই রিসেন্ট টাইমের যারা এরকম ফাস্ট বোলার, মানে স্টাককে যদি আমরা শুরুটা ধরি, স্টাকের অ্যাকশন তার একটা হাই জাম্প আছে, মার্কুট আরও বড়। আর্চারের অ্যাকশনটা প্রিটি মাচ সিম্পল, কিন্তু আর্চারেরও একটা ওরকম আছে, মানে একরকমের প্রেশার হাইপার দেয়। এক্সটেনশন, পেছনের দিকে টান। হ্যাঁ, রানার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, মানে আমরা যখনই ইনজুরির কথা বলতেছি তখনই কিন্তু আমার মানে মাথায় অ্যাকশনের পার্থক্যটা ভাসতেছে। এক মিনিট। হ্যালো, শুরু হচ্ছে ফেস অফ টুমরো, খুঁজছি নতুন অভিনয় শিল্পী। মানে রানার এই অ্যাকশনটা র ইয়েট সিম্পল, মানে এই খুব বেশি আপনার যে পলিশিং দরকার আছে তা না। আমরা জানি যে সবচেয়ে বড় ব্যাপার হলো সিম্পল। হ্যাঁ, মানে এত সিম্পল যে তোর এই তুই যত এক্সপ্রেস বোলার দেখবি ক্রিকেট হ্যাঁ। হিস্ট্রিতে, সবার অ্যাকশনের মুখ খুব জটিল থাকে normally, হ্যাঁ, হ্যাঁ, সেটা মানে শোয়েব হোক, লি হোক বা লি আগে হোক, প্যাট্রিক প্যাটারসনরা হোক, সবার বিশপরা হোক, বিশপ যখন ছিল তো তো সবার অ্যাকশন খুব জটিল ছিল। ওটা এত সিম্পল দেখে মনে হয় না যে হ্যাঁ ঠিক আছে একটা তেরে ফুরে একজন ফাস্ট বোলার আসছে, এরকম এই ব্যাপারটা নেই। এবং তার ল্যান্ডিংটা খুব ভালো, এটাও কারণ এই ধরনের বোলারদের, ওইটাই বলছি। হ্যাঁ ওই ধরনের বোলারদের তোর হিল ইঞ্জুরি অনেক হয় ল্যান্ডিংটা নিয়ে, কারণ কারণ অনেক landing- প্রেশার পড়ে, অনেক প্রেশার পড়ে, কারণ যখন ডেলিভারি স্টাইলে কি পরিমাণ প্রেশার পড়ে, দানবের মতো তাদের বলটা ছাড়ে, তাই না? বডি ওয়েটের 8 গুণ। বডি ওয়েটটা তো মানে কারো সব দিয়ে ওখানে পড়ে। কারো বেশিও ছিল। হ্যাঁ, তোর ধর লি যখন, হ্যাঁ লি এক্স্যাক্টলি দুজন একসাথে বললাম, লি যখন ওই জাম্পটা দিয়ে করতো, চিন্তা করো এখানে কি পরিমাণ ভরটা তার লাগছে। সো রানা এদিক থেকে যথেষ্ট নির্ভর। আমি জানি না যে এখন তার ভবিষ্যতে কোনো ইঞ্জুরি না হলে অ্যাকশন যাতে চেঞ্জ করতে না হয়, ক্রেডিট যারা তার সঙ্গে ওই আলমগীর কবির বা ওই লেভেলটায় কাজ করেছেন। বাংলাদেশে যেটা হয় এইসব ক্ষেত্রে অনেক টুয়েক করে, তো বেসিক অ্যাকশনটা চেঞ্জ করে দেয়। শ্রীলঙ্কা এগুলো হয় না, আমরা সবসময় বলি। চাম্পা কারামানাকে বলতো অনেক যে শ্রীলঙ্কা এগুলো করি না, তোমাদের দেশে ক্রিকেটে এরকম অনেক হয়। তো রানার ক্ষেত্রে সেটা হয় নাই বলে মনে হয়। সো এটা একটা ভালো ব্যাপার। এবং ওই যারা তার উঠতি বয়সের কোচ প্লাস একাডেমির কোচ যারা ছিলেন বা বিভিন্ন সময় তাকে হ্যান্ডেল করেছেন, তালহা জুবাইর তার সঙ্গে কাজ করেছেন 2022 সালের দিকে, তার রান আপটা একটু ঠিকঠাক করে দিয়েছেন। সো সবাইকেই সেই ক্রেডিটটা দিতে হবে, ডেফিনেটলি তার নিজের ক্রেডিট তো সবচেয়ে বেশি। বাট হ্যাঁ, এই অ্যাকশনটা আমি মনে করছি তাকে ইঞ্জুরি মুক্ত রাখতে, যদি জাস্ট তিনি বেসিক কাজগুলো ঠিকমতো করে যান, ইঞ্জুরি মুক্ত রাখতে সহায়তা করবে অন্যান্য এই এক্সপ্রেস বোলারদের চেয়ে। তো এটা অ্যাকশনের চেয়ে বেশি আমার কাছে মনে হয় বডি। না, বডি Body তো প্লেসড ভাই। তুমি চিন্তা করো জিমি অ্যান্ডারসন 42-43 এখনো খেলতেছে, লিন, হ্যাঁ, স্টাক, এইখানে আসছি। লঙ্গার ক্যারিয়ার, লিন। তুমি যতগুলো এরকম দেখবা, ইভেন ওয়াসিম আকরাম অনেক 20 বছরের মতো খেলছে, কোর্টনি ওয়ালশ এরা 20 বছরের মতো জিমি অ্যান্ডারসন স্টারটা কি খেয়ে বড় হয়েছে আর ও কি খেয়ে বড় হয়েছে, নিউট্রিশন বলতেছে। মানে আপনি লিন, এটা ভাই বিরাট একটা ফ্যাক্ট। লিড হ্যাঁ, অবশ্যই lead, ভাই, lead. কিন্তু তোমার ধরো Lanky একটু। হ্যাঁ, তোমার যখন বয়স একটু বাড়বে তখন হ্যাঁ। তো ইউ হ্যাভ টু ডেভেলপ সাম মাসলস। হি ইজ অলরেডি ডেভেলপিং মাসল, বাট হি ইজ স্টেইং লিন, দ্যাটস দ্য প্লাস পয়েন্ট। আর তুমি যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলবা রেগুলারলি, তুমি That ইভেনচুয়ালি helps. উইল বিকাম, হ্যাঁ। তুমি তো 5 কেজি হারাইতেছ। অনেক বেশি তাসকিন তো 7-8 কেজি ওজন কমে এক টেস্টে, তাসকিন হ্যাঁ, অনেক এক একজনের একরকম, কিন্তু 5-4 কেজি ওজন তোমার কমবে একটা টেস্ট ম্যাচে। সো তুমি বডি বিল্ড আপ করে টেস্ট ম্যাচে যাবা, ইউ অলওয়েজ বিকাম লিন। মানে ওই টেস্ট ম্যাচ যদি খেলো আর কি, সাবকন্টিনেন্টে খেলে তো আরও বেশি। বিশেষ করে এই weather যখন থাকে রনিকে তখন। খেয়াল করে দেখেন, হি ডাজন্ট সোয়েট মাচ। সে কিন্তু আনলাইক অন্য এটা- পেসারদের এটা মতো ভালো সে কথা কিন্তু বলছিস। সোয়েট করে না। মানে ওর তার- সবাই তাসকিন তাসকিন তো তো জার্সি লিটারেলি, বদলাতে তাসকিন তো হ্যাঁ, একবার 3-4টা বল করে। জার্সি লাগে। ইভেন ইবাদত অনেক উইপি, কিন্তু ইবাদত তো যথেষ্ট। হাসান মাহমুদ তো পুরাই ভিজে যায়। এরকম আমাদের যারা অন্যান্য পেসার আছে কম বেশি সবাই ঘামায়, কিন্তু ও হচ্ছে অ্যালিস্টার কুকের টাইপের, একটু ভিজে না। হাতটা মানে খুবই আনলাইক ফাস্ট বোলার যে কিনা খুব সোয়েটিং হয়। তুমি দেখে দিলে ওর কিন্তু লাগে না, হ্যাঁ, তাসকিনের wristband লাগে না। রিজব্যান্ড লাগে না, কিছুই লাগে না। এগুলো ছোট ছোট জিনিস। আর অ্যাকশন যেটা, এটা ক্যাটাপোল টাইপের অ্যাকশন হয় এটা ভাই। এটা যদি সে, আমি 100% শিওর, যদি প্রপার সিস্টেম দিয়ে আসতো এটা চেঞ্জ হতো। ওটাই রনবে তখন সেটাই তো বলবো। বললাম। যেহেতু সে ট্রেডিশনাল হ্যাঁ। পাথওয়েজ দিয়ে আসে নাই, দ্যাটস ওয়াই। কেউ না কেউ বলতো যে টিকবে না। হ্যাঁ, কেন বেটার এখন ও তো চেঞ্জ করে ফেলো। এই লেভেলে একটা বলবে যে বিদেশি jump নাই কোচ কেন? পেয়ে গেল বা আমাদের কোচ পেয়ে গেল। এখন মনে করেন যে এত স্ট্রেস পড়তেছে। আমি তো এই ব্রেস ফ্রন্ট লেগ যাদের বাংলাদেশে কিন্তু ট্রেডিশনাল যতগুলো পেসার আছে, এই একটা জিনিস কিন্তু খুবই গ্রামাটিক্যালি কারেক্ট, তাদের প্রত্যেকের ব্রেস ফ্রন্ট লেগ। তো এটা থাকলে ইউ অলওয়েজ গেট ম্যাক্সিমাম মানে ভ্যালু। ওই তুমি pace- হাইটের হ্যাঁ, তোমার ম্যাক্সিমাম ভ্যালু পাও। মানে pace স্টাকের generate কিন্তু করতে একটু হবে। ভাঙে, হেজেলউডের একটু ভাঙে, প্যাট কামিন্সের তো শুরুর দিয়ে কি ছিল আল্লাহ ভয়ঙ্কর। ওরা আবার একটু ধরো বেশি লম্বা না, মানে ওদের আবার চলে যায়। ভাঙতে হবে, হ্যাঁ।
এবং ওদের ওই স্ট্রেংথ আছে যে তারা ওই ভাঙার পরেও তারা ওই পেস মেনটেন করতে পারে। সাপোর্ট করে অ্যান্ডারসনও কিন্তু অ্যান্ডারসন মানে ভাঙার কারণে অনেক সময় রিদমও পায় না, অনেক সময় যেটা এলোমেলো হ্যাঁ, হয় এলোমেলো এসব হয়, কারণ হয়। মাথা পড়ে যায়। কিন্তু একদম তাসকিন দেখবা, ইবাদত, হাসান মাহমুদ, ইভেন রানা একদম পুরা ব্রেস্ট ফ্রন্ট লেগ, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু ওর কিন্তু হালকা অ্যাঙ্কেল ইস্যু আছে, এত কিছুর পরেও হালকা অ্যাঙ্কেল ইস্যু আছে, যেটা সে রিহ্যাব করে করে রেস্ট নিয়ে নিয়ে খেলে, মাঝে মাঝে পেঁচায় খেলে দেখবেন। কিন্তু ওইটা কিন্তু অত বেশি সিভিয়ার পর্যায়ে না, ওইটাও ওয়ার্কলোড ম্যানেজ করে খেলা লাগতেছে। এই পাকিস্তানের ইয়েতে যখন পিএসএল গেছিল তখন কিন্তু হালকা অ্যাঙ্কেল ইস্যু ছিল, এই টুকটাক টুকটাক তো থাকবে, থাকবেই, নিগেলস আর থাকবেই। ফাস্ট বোলার, কিন্তু ওরকম বড় কোনো বড় যে কোনো। এইগুলা, যেমন সাকিব অলরেডি সাফার করতেছে তার ব্যাক ইস্যু নিয়ে, এই ব্যাক ইস্যু নিয়ে আসে কিন্তু এজ লেভেল থেকে সাফার করতেছে। এবং আমাদের এজ লেভেল সিস্টেম থেকে আসা প্রত্যেকটা পেসারের অনেকে সাইফুদ্দিন এক্সপ্রেস বলার না, কিন্তু সাইফুদ্দিন, হাসান মাহমুদ, হাসান মাহমুদ, ক্যারিয়ারটা তো মানে গড়েই উঠলো। হ্যাঁ সাকিব, তারপরে ইভেন শরীফুল ছাড়া, শরীফুলের মনে ব্যাক ইস্যু ছিল না, অ্যাকশন যখন ঠিক করছে তখন শরীফুল তো শুরুতে খুবই ইভেন অভিষেক তাসকিনেরও ছিল অভিষেক শুরুতে, সাফারি, হ্যাঁ। তাসকিনেরও ওই যখন ন্যাশনাল টিম আসার সবারই আগেই কমন ছিল। ব্রেকের ব্যাক ইস্যু ছিল। তা এখন পর্যন্ত কিন্তু সে এই জায়গায়ও ব্লেস যে সে বড় কোনো ব্যাক ইস্যু হয় নাই, যেটা রিঅ্যাকারিং হইতে পারে আর কি। Are you ready to be face of tomorrow? আগামীর তারকা হওয়ার সুযোগ এখনই। রেজিস্ট্রেশন করো faceoftomorrow.show।